হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। তোমাদের ওয়েলকাম জানাচ্ছি লোকনাথ জিএস সেন্টারে। আজকে আমি ভিটামিন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব প্রায় 60টি প্রশ্নের। এই 60টি প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ে নাও তাহলে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এর মধ্যে থেকে 100% প্রশ্ন আসবে। আর তোমরা যদি এই 60টি প্রশ্ন পড়ে নেওয়ার পর যদি তোমরা থিওরি চাও তাহলে কমেন্ট করে জানাও যে স্যার আমরা ভিটামিন চ্যাপ্টার থেকে থিওরি পড়তে চাই। তাহলে আমি তোমাদের জন্য থিওরি নিয়ে আসব। প্রত্যেকটা ভিটামিন এর পুরো নাম কি, না ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম কি, তারপরে ভিটামিন এর খনিজ উৎস কি আছে, প্রাণীজ উৎস এবং উদ্ভিজ উৎস কি আছে, ভিটামিন এর অভাবে কি রোগ হয়, এই ধরনের প্রত্যেকটা বি সি, ভিটামিন বি এর যে যতটা ভাগ রয়েছে প্রত্যেকটা ভাগের আলোচনা করাবো। তারপরে ভিটামিন ই রয়েছে, ভিটামিন কে রয়েছে, প্রত্যেকটার উৎস এবং রাসায়নিক নাম এবং অভাবজনিত কারণ একদম একটার পর একটা স্লাইডে দিয়ে দিব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে আজকে আমি যে 60টি প্রশ্নের আলোচনা করব সেই 60টি প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই 60টি প্রশ্ন পড়ে নিলে এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে কে সর্বপ্রথম ভিটামিন আবিষ্কার করেন? তাহলে ভিটামিন আবিষ্কার করেন হপকিন্স। তাহলে ভিটামিন আবিষ্কার করেছে হপকিন্স, কিন্তু ভিটামিন নামকরণ কে করেছে? তাহলে এখানে 2 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে যে কে সর্বপ্রথম ভিটামিন শব্দটি নামকরণ করেন। তাহলে অ্যান্সার হয়ে যাবে তখন কাশ্মীর ফাঙ্ক 1962 সালে। সরি, এই 1962 হবে না, 1912 সালে। তাহলে তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে ভিটামিন নামকরণ করেন কাশ্মীর ফাঙ্ক এবং ভিটামিন আবিষ্কার করেন কিন্তু হপকিন্স। ঠিক আছে, তারপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসবো যে ভিটামিন নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? তাহলে ভিটামিন নিয়ে পড়াশোনাকে বলা হয় ভিটামিনোলো। নেক্সট কোশ্চেন হচ্ছে মানবদেহের কোথায় ভিটামিন সঞ্চিত থাকে? তাহলে মানবদেহের ভিটামিন সঞ্চিত থাকে যকৃৎ বা লিভারে। নেক্সট কোশ্চেন হচ্ছে স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম কি? তাহলে স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম হচ্ছে ADEK। এটা মনে রাখার জন্য শর্টকাট ট্রিক হচ্ছে এদিকে এদিকে দেখো বা এদিকে। তাহলে এদিকে এ দিয়ে হয়ে যাচ্ছে এ, আর দো দিয়ে হয়েছে ডি, আর হচ্ছে AD, আর কে থেকে কে, তাহলে এদিকে। এটা মনে রাখার শর্টকাট ট্রিক্স। নেক্সট হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিনের নাম কি? তাহলে জলে দ্রবণীয় ভিটামিনের নাম হচ্ছে বি কমপ্লেক্স এবং সি। তাহলে এটা মনে রাখার জন্য হচ্ছে ABC। তাহলে ABC বলতে গেলে ABC, তাহলে BC হয়ে যাচ্ছে BC, অথবা OBC থেকেও আমরা কিন্তু BC পেয়ে যাচ্ছি, ওটাকে বাদ দিয়ে দিব। নেক্সট হচ্ছে হাইপার ভিটামিনোসিস রোগের কারণ কি? তাহলে হাইপার ভিটামিনোসিস রোগের কারণ হলো ফ্যাট সলিউবল ADEK বা ভিটামিন আধিক্যের জন্য। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এই নামটা কিন্তু সবার জানা রয়েছে, আর পরীক্ষায় যদি এই অপশানটা যদি দিয়ে দেয় তাহলে এই অপশানটা কিন্তু অনেকেরই জানা নেই। তাহলে অ্যান্সার হয়ে যাবে এজরফথল। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন এর উৎস কি? তাহলে ভিটামিন এর উৎস হচ্ছে প্রথমে দেওয়া রয়েছে উদ্ভিজ উৎস। তাহলে ভিটামিন এ কি থেকে পাওয়া যায়? তাহলে গাজর থেকে পাওয়া যায়, টমেটো থেকে পাওয়া যায়, পালং শাক থেকে পাওয়া যায়, বাঁধাকপি থেকে পাওয়া যায়, উদ্ভিজ তেল থেকে পাওয়া যায়। আর প্রাণীজ উৎস হচ্ছে
দুধ খেতে হবে, মাখন খেতে হবে, ডিম, কোড, হাঙর, হেলিবার্ড, মাছের যকৃৎ থেকে নিঃসৃত তেল। নেক্সট কোশ্চিন হচ্ছে ভিটামিন এর অভাবে কোন কোন রোগ হয়? তাহলে ভিটামিন এর অভাবে অন্ধত্ব হয়, রাতকানা হয়, আর জেরপ্থ্যালসিয়া রোগ হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে কোন ভিটামিনটি একই সঙ্গে একটি রঞ্জক পদার্থ এবং হরমোন হিসেবে কাজ করে? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ। তাহলে ভিটামিন এ রঞ্জক পদার্থ হিসেবে কাজ করে এবং হরমোন হিসেবেও কাজ করে। নেক্সট কোশ্চিন হচ্ছে অ্যান্টি ইনফেকশন ভিটামিন কাকে বলে? তাহলে অ্যান্টি ইনফেকশন ভিটামিন বলা হয় ভিটামিন এ কে। নেক্সট কোশ্চিন হচ্ছে অ্যান্টি ক্যান্সার ভিটামিন কাকে বলা হয়? তাহলে অ্যান্টি ক্যান্সার ভিটামিন বলা হয় ভিটামিন এ কে। নেক্সট কোশ্চিন হচ্ছে রোগ প্রতিরোধক ভিটামিন কাকে বলা হয়? তাহলে রোগ প্রতিরোধক ভিটামিন বলা হয় ভিটামিন এ কে। নেক্সট কোশ্চিন হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। নেক্সট হচ্ছে ভিটামিন ডি এর উৎস কি? তাহলে ভিটামিন ডি এর উদ্ভিজ উৎস হচ্ছে উদ্ভিজ তেল, বাঁধাকপি, আর প্রাণীজ উৎস হচ্ছে দুধ, মাখন, ডিম, কোড, হাঙর, এলিবার্ড, মাছের যকৃৎ থেকে নিঃসৃত তেল। এছাড়াও ভিটামিন কিন্তু সূর্যের আলো থেকেও তৈরি হয়, আর এই জন্য ভিটামিন ডি কে সানশাইন ভিটামিন বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন ডি এর অভাবে কোন কোন রোগ হয়? তাহলে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, আর এই রিকেট রোগটা কিন্তু শিশুদের হয়, আর বড়দের কিন্তু অস্টিওমেলেসিয়া রোগ হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে মানুষের ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? তাহলে সূর্যালোকের উপস্থিতিতে ভিটামিন ডি তৈরি হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ভিটামিনের জন্য শরীরের হাড় শক্ত হয়? তাহলে ভিটামিন ডি এর জন্য কিন্তু শরীরের হাড় শক্ত হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে মাছের লিভার বা যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়? তাহলে মাছের লিভার বা যকৃতে ভিটামিন এ তাহলে ভিটামিন এ এবং ডি পাওয়া যায়। নেক্সট হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, আর ভিটামিন এ কে কিন্তু বিউটি ভিটামিন বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন ই এর উৎস কি? তাহলে ভিটামিন ই এর উৎস হচ্ছে উদ্ভিজ উৎস হচ্ছে গমের অঙ্কুরিত নিঃসৃত তেল, শস্য দানার তেল, লেটুস শাক, অঙ্কুরিত ছোলা। আর প্রাণীজ উৎস হচ্ছে বিভিন্ন ধরনের মাছের তেল, ডিম, দুধ ইত্যাদি। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন ই এর অভাবে কোন কোন রোগ হয়? তাহলে ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি, চুল পড়া, পেশির দুর্বলতা, মায়ের দুগ্ধগ্রহণ হ্রাস। আর ভিটামিন এর অভাবে কিন্তু কম বয়সের লোকেদের বেশি বয়সের দেখাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে পেশির দুর্বলতা এবং লোহিত রক্তকণিকার ভঙ্গুরতার জন্য দায়ী কোন ভিটামিন? তার অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ই। নেক্সট কোশ্চেন হচ্ছে গর্ভপাত করে কোন ভিটামিন? তাহলে ভিটামিন ই। নেক্সট হচ্ছে মাতৃস্তনে দুগ্ধক্ষরণে সাহায্য করে কোন ভিটামিন? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ই। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন কে রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা নেপথোকুইনন। নেক্সট হচ্ছে ভিটামিন কে এর উৎস কি? তাহলে ভিটামিন কে এর উৎস হচ্ছে উদ্ভিজ উৎস হচ্ছে বাঁধাকপি, টমেটো, পালং শাক, আলফা শাক, সয়াবিন। নেক্সট হচ্ছে প্রাণীজ উৎস দুধ, মাখন, শূকরের যকৃৎ, নিঃসৃত তেল। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন কে এর অভাবে রক্তস্রাব বা হিমোরেজ, রক্তক্ষরণ, হার্টের সমস্যা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? তাহলে রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে।
ভিটামিন কে এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন হচ্ছে মানুষের বৃহদন্ত্রে কোন ভিটামিন তৈরি হয়? তাহলে মানুষের বৃহদন্ত্রে ভিটামিন কে তৈরি হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ভিটামিনটি আমাদের কোলন বা মলাশয়ে তৈরি হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে। নেক্সট হচ্ছে কোন ভিটামিনকে অ্যান্টি হেমারেজিক বা অ্যান্টি স্টেরিলিটিক ভিটামিন বলা হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স কয়টি ও কি কি? তাই ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে 8টি। ভিটামিন বি1, ভিটামিন বি2, বি3, বি5, বি6, বি7, বি9, বি12। নেক্সট হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের উৎস কি? ভিটামিন বি কমপ্লেক্সের উৎস হচ্ছে উদ্ভিজ্জ উৎস দেওয়া রয়েছে লাল আটা, ঢেঁকি ছাঁটা চাল, ভাতের ফেন, পালং শাক, টমেটো, ইস্ট, বাদাম, অঙ্কুরিত ছোলা, মুগ। আর প্রাণীজ উৎস হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস, পাঠার যকৃৎ। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ভিটামিনকে ক্যান্সারের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি কে ক্যান্সারের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন বি1 এর উৎস কি? তাহলে ভাত, আটা, ওটমিল। নেক্সট হচ্ছে ভিটামিন বি1 এর অভাবে কোন কোন রোগ হয়? তাহলে ভিটামিন বি1 এর অভাবে বেরি, মাংসপেশি দুর্বলতা, হাত পা ব্যথা করা, শরীর ফুলে যাওয়া। নেক্সট হচ্ছে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লেভিন। তাহলে আমরা 40টা প্রশ্নের আলোচনা করলাম। আর এই 40টা প্রশ্ন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও এখন আমাদের 20টি প্রশ্ন বাকি রয়েছে। নেক্সট হচ্ছে ভিটামিন বি2 এর উৎস কি? তাহলে ভিটামিন বি2 এর উৎস হচ্ছে মাছের যকৃৎ, ডিম, সবুজ শাকসবজি। নেক্সট হচ্ছে ভিটামিন বি2 এর অভাবে কোন কোন রোগ হয়? তাহলে ভিটামিন বি2 এর অভাবে চিলোসিস, কেইলেসিস, মাথা যন্ত্রণা ইত্যাদি। নেক্সট হচ্ছে ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন বি3 এর ভিটামিন বি3 এর উৎস কি? তাহলে ভিটামিন বি3 এর উৎস হচ্ছে মাছ, মাংস, প্রাণীর যকৃৎ, দুধ ইত্যাদি। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন বি3 এর অভাবে কোন কোন রোগ হয়? তাহলে অপুষ্টি, বিষণ্ণতা, প্লেগরা রোগ হয়। নেক্সট হচ্ছে স্মৃতিশক্তি কমে যায় কোন ভিটামিনের অভাবে? তাহলে অ্যান্সার হবে ভিটামিন বি3 এর অভাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে প্লেগরা প্রতিরোধক কোন ভিটামিনকে বলা হয়? তাহলে ভিটামিন বি3 কে প্লেগরা প্রতিরোধক বলা হয়। নেক্সট হচ্ছে নিয়াসিনের অভাবে কোন রোগ হয়? তাহলে নিয়াসিনের অভাবে প্লেগরা রোগ হয়। তাহলে ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হবে নিয়াসিন। ঠিক আছে, বি3। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন বি5 এর রাসায়নিক নাম হচ্ছে পেন্টাথেনিক অ্যাসিড। নেক্সট হচ্ছে ভিটামিন বি5 এর উৎস কি? তাহলে ভিটামিন বি5 এর উৎস হচ্ছে আখ, টমেটো, দুধ, ডিম ইত্যাদি। নেক্সট হচ্ছে ভিটামিন বি5 এর অভাবে কোন কোন রোগ হয়? তাহলে ভিটামিন বি5 এর অভাবে অ্যানিমিয়া, প্যারাস্থেনিসিস বা অস্বাভাবিক অনুভূতি হয়, অনিদ্রা, পেট ব্যথা ইত্যাদি। নেক্সট হচ্ছে ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন বি6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। নেক্সট হচ্ছে ভিটামিন বি6 এর উৎস কি? মাছ, দুধ, মাংস ইত্যাদি।
নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন B6 এর অভাবে কোন কোন রোগ হয়? তাহলে ভিটামিন B6 এর অভাবে অ্যানিমিয়া, জিভা ফুলে যাওয়া ইত্যাদি রোগ হয়। নেক্সট হচ্ছে ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন B7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। আর ভিটামিন B7 কে বলা হয় এইচ নামেও জানা যায়, ভিটামিন এইচ। ঠিক আছে। নেক্সট হচ্ছে ভিটামিন B7 এর উৎস কি? তাহলে ভিটামিন B7 এর উৎস হচ্ছে ইস্ট, চকলেট, শাকসবজি ইত্যাদি। নেক্সট হচ্ছে ভিটামিন B7 এর অভাবে কোন কোন রোগ হয়? তাহলে ভিটামিন B7 এর অভাবে চোখ, মুখ ও নাকের চারপাশে ফুলকুড়ি বা ঘা, হাতে পায়ে অসারতা। ভিটামিন B9 এর অপর নাম কি? তাহলে ভিটামিন B9 এর অপর নাম হচ্ছে এম ভিটামিন। নেক্সট হচ্ছে ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন B9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। তাহলে আজকে আমরা 60টি প্রশ্নের আলোচনা করলাম ভিটামিন চ্যাপ্টার থেকে। আর তোমরা যদি ভিটামিন চ্যাপ্টারের থিওরি পড়তে চাও তাহলে কমেন্ট করে জানাও যে স্যার ভিটামিন চ্যাপ্টারের আমরা সম্পূর্ণ থিওরি পড়তে চাই, তবেই কিন্তু আমি ভিডিও বানাবো। ঠিক আছে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।